মজে সাজরিন, এই যে এতগুলি আশেক বসে আছেন, বলেন আমার রহমতের নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে? দেখতে পারে? আপনাদের ইয়াকিন আছে? বিশ্বাস আছে? যারা নবীকে নূর মেনেছেন তাদের কবর জীবনে অন্ধকার হবে না। বড় করে বলেন। দলিল ছাড়া কথা হবে না, দলিল দিয়ে যাব, তবে জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এখানে নবীকে নূর মানি আমরা, আমাদের ইয়াকিন বিশ্বাস আছে না নাই? নবী নিয়ে মনে কোনোদিন সন্দেহ রেখেছি? আচ্ছা কথা বলেন, এই যে কোরআনুল কারীম, কোনো সন্দেহ আছে কোরআনের ভেতর? আপনারা একটু মনোযোগ দিবেন, কোরআনের ভেতর কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন কোনো বই লিখো, কিতাব লিখো, শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দাও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদের জন্য পাঠিয়েছি, 1400 বছর পার হয়ে গেছে, সেই কিতাবের মধ্যে কোনো ভুল ধরতে পারেনি। তাহলে আল্লাহর কিতাবত হন ভুল, মাতন হন ভুল। এবার আসেন, আল্লাহ এমন ক্ষমতাবান। মা বোনরা কাতা সিলাই কি দিয়ে? আওয়াজ লাগে, অনেকে চিনে না মনে হয়। বলেন কি দিয়ে? সুইচের পিছনে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা কি বড় না ছোট? এত ছোট, আমার মতো একজন মানুষকে যদি বলো হুজুর একটা সুতা ঢুকাই দেন, আমার ঘাম বাইর হয়ে যাবে ঢুকানোর জন্য। কারণ এটা যার যেটা অভ্যাস সে সেটা পারে। আমার যেহেতু অভ্যাস নাই, আমি পারবো না সহজে, কঠিন হবে আমার জন্য। এবার আপনার আকীদার কথা বলেন, ঈমানের কথা বলেন, আপনার ঈমানে কি বলে? আমার আল্লাহ পাক চাইলে সারা দুনিয়াটাকে এই সুইচের পিছনে ঢুকাই দিতে পারে কি পারে না? আওয়াজটা বড় হবে তো, পারে কি না? ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। কথাগুলো বুঝেন। তাহলে পেলাম আল্লাহকে নিয়ে মনে কোনো সন্দেহ, কিতাব নিয়ে কোনো সন্দেহ, কারণ কিতাবটা কার? বলেন বলেন, কিতাব কার? এবার আসেন, দুইজন ফেরেশতা কাঁধে আছে, কতক্ষণ ঠিক না বেটি? নাম কি? কিরামান। বলেন কিরামান। কাম কি? হন না বা আয় আনাতি, এতে কি ধরনের যে ওনারা তো বই দেখুন মাতন। হাম কি? লিখা, ভালো করলেও লিখবে, খারাপ করলেও লিখবে। তবে যতক্ষণ দরবারের আঙিনার ভিতরে আছেন ততক্ষণ বাম সাইডের তিনি লেখার ক্ষমতা নাই। কোনোদিন দেখছেন এই দুইজন ফেরেশতা যে কাঁধে আছে, কোনোদিন দেখা হয়েছে? কথাবার্তা হয়েছে? গভীর রাতে আপনি বিয়ে শাদী খেয়ে নিজের বাড়িতে যাচ্ছেন, হঠাৎ করে রাতের অন্ধকার, কারেন্ট নাই, এই অন্ধকার রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে যদি ডান পাশের ফেরেশতা আপনার কাঁধে হাত দিয়ে বলে, আব্দুল্লাহ বালা জজনি, বাবা অবস্থাটা কি হবে? শীতকাল হলে হো বুধে তাড়াতাড়ি ফৈরুজ ঝাপুক দেছো না, হতাহর হনে বুধে ফেলনি হন। এবার বলেন, কোনোদিন দেখা হয়েছে দুইজন ফেরেশতার সাথে? আওয়াজ আলাদা বোঝন হলে মারে নাস্তা বানি হাই ইমাল্লাহ আওয়াজে হন না, হনদিন দেখা হয় না। কোনো সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, তারপরেও মানি। কেন মানি? বলে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে বসে আছে কাঁধের মধ্যে, যদিও ওজন নাই, কথাবার্তা নাই, খানাফিনা নাই, দেখা সাক্ষাৎ নাই, তারপরেও মানি। যেহেতু আল্লাহ ফিট করে দিয়েছে, তাহলে কি বুঝলেন? আল্লাহ নিয়ে কোনো সন্দেহ নাই, ফেরেশতা নিয়ে কোনো সন্দেহ নাই, কোরআন নিয়েও কোনো সন্দেহ নাই। তো মুসলমান যদি ফেরেশতা নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআন নিয়ে কোনো মনে সন্দেহ না থাকে, নবীকে নিয়েও সন্দেহ রাখা যাবে না, বলা যাবে না নবী মরে গেছে, শেষ হয়ে গেছে, জানে কি জানে না, পারে কি পারে না, দেখে কি দেখে না, বলা যাবে না। প্রকৃতপক্ষে যে আশিক রাসূল সেই বলবে, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন, এই বাদশাহী আমার নবীকে দান করেছেন কে? আওয়াজ বড় করেন না বাবা, কে? আরেকবার মোহাব্বতে বলেন কে? জগ মে যাবো ये मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जाबो इस्लाम जिंदा हो गए, भूतन सब कलमा पढ़ा, काफिर मुसलमान
जग में जब मोहम्मद इस्लाम जिंदा हो गए सलतुनिया सलतुनिया रसूल अल्लाह अलैकुम। বাবা আমরা নবী না আসলে আল্লাহকে চিনার সুযোগ হতো? কথা বলেন, সুযোগ ছিল? আর আমরা ওলিদেরকে না পেলে নবীকে চেনার সুযোগ হতো না। বিশেষ করে বাংলার জমিনের মানুষ আল্লাহর ওলিদের মাধ্যমে, হানকার মাধ্যমে আমাদের কাছে ইসলাম প্রচার হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং ওলিকে বাদ দিলে ঈমান পরিপূর্ণ হবে না, কারণ আমরা এই নবীকে চিনতে পেরেছি আল্লাহর ওলির কদমে এসে। বলেন না ঠিক কিনা? এবার দেখেন মনোযোগ, 2টা মিনিটের একটা হাদিস আপনাদের খেদমতে রাখছি। মোহাব্বত কি জিনিস আর নবীর মাধ্যমে আল্লাহকে চিনে সুফরদ হয়ে যাওয়া কি জিনিস। আল্লাহর নবীর কদমে একজন গরিব সাহাবী আসলেন। আপনাদের কষ্ট হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে? বোঝজনে মনে করো দৌজুরে বাট্টা থাই মারের মানলার এলে রাত বই তৈ দে ওজুরও তার একখানা তো নেছি অবাজি আয় হানা বিনা হাই নো আয় মাহফিল থানা হন অভ্যেস নাই ইয়েনো তো গেদি ডাইরেক্ট স্টেজত ইয়েনো তো এসে বের স্টেজত একটা আওয়াজ এন্ডে মাইক ধরিবার হতা আই আস্তে আস্তে 1-2 মিনিট ইয়ান মোবাইলত আর কমিটির বাই রায় দেখা হয়তো 2 মিনিট লেট গিয়ে মাপ চাই যাই হোক আনারও নহয় এনে নবইন না মোটামুটি হাই দেব সুন্দর তৈ তো বাজা সিন দেখি ওর ফের তো বুকতে বের হতো না। মাশাল্লাহ আয় যদি এত দিত ফেরে ওনারা তারা বেশি দিবেন। আল্লাহ কবুল করক, আমিন হ। আরও বড় করে হন না মুআজ্জিজ হাজরিন, ওলির দরবারত আইলে হানার অভাব নাই। ও বাজিন রিজিক বাড়ি যায় গুদে এন্ডারি নিষেব নাই, নিষেব ছাড়া হাইবেন দে। গভীর মনোযোগ। আল্লাহ নবীর দরবার একজন গরিব সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় গরিব হুজুর, আমার ঘরের মধ্যে 4 জন মেয়ে আছে, কয়েকদিন ধরে না খেয়ে উপোস। আমি তো বাবা সহ্য করতে পারি না, কোথাও যাওয়ার রাস্তা নাই, আপনি রসুলের কদমে এসেছি হুজুর, কয়েকদিন পরে আমার মেয়েটার বিয়ে, ইয়া রাসূলুল্লাহ যদি কিছু দিতেন। আমার নবী বললেন সাহাবীরে এখন তো দেওয়ার মতো কিছু হাতে নাই, একটা কাজ করো, এক জায়গায় পাঠাই তোমাকে, সেখানে গেলে ব্যবস্থা হবে। বললেন হুজুর কার কাছে যাব? নবী বললেন আমার জলিলুল কদর সাহাবী হজরতে ওমরের ঘরে চলে যাও। আরেকটু বড় করে বলেন না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওমরকে আমার তো বড় ভয় লাগে, তার মাথা তো বেশি গরম, হুজুর আমার তো চিন পরিচয় নাই, যদি গরম হয়ে যায়। আমার নবী বললেন গরম হবে না, কি বলবে আমি শিখাইয়ে দিচ্ছি। নবী আমি কি বলবো? বললেন সেখানে গিয়ে ওমরকে বলবে ও হজরত ওমর আল্লাহর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করুন। কে শিখাইয়ে দিচ্ছে? নবী। নবী কার ওয়াস্তে বলবে? মনোযোগ আছে বাবা, গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের সামনে গেলেন, গরিব সাহাবী দরজার মধ্যে আঘাত করলেন। হযরত ওমর দরজা খুললেন, সালাম দিলেন, এবারে ডাক দিয়ে বললেন ভাই ওমর আল্লাহর ওয়াস্তে আমার গরিব মেয়েটার বিয়ের জন্য কিছু দান করুন। হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সন্দুক খুললেন, কিছু টাকা পয়সা নিলেন, প্যাকেট করলেন, ওই সাহাবীর হাতে দিলেন। সুবহান। সাহাবী হাতে নিলেন, খুশি মনে রওনা করলেন। মাঝপথে গিয়ে চিন্তা করলেন দেখি হযরত ওমর কি দিলেন। প্যাকেট খুলে দেখে হায়রে যতটুকু আশা নিয়ে এসেছি ততটুকু পাইনি। বুঝার জন্য বলছি, হাদিসে কোনো শঙ্কা নেই। ধরেন আপনার মন লাগবে 1 লক্ষ টাকা, আপনি পেলেন মাত্র 5,000, এটা দিয়ে কি হবে? সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, চোখের কোনায় পানি জমে গেল। হায়রে আমার নবীর কদমে এসেছিলাম কিছু পাওয়ার আশায়, নবীও পাঠিয়েছেন ওমরের দরবারে, সেখানেও গিয়ে কিছু মিলল না। ওই সাহাবী পেরেশান হলেন আর মনে মনে বলতে লাগলেন আমার তো এখন যাওয়ার কোনো রাস্তা নাই। আর নিজেকে নিজে সাহাবী বললেন ও ওমরের ঘরের দরজার কিনারায় বসা সাহাবী, যাওয়ার কোনো যেহেতু রাস্তা নাই, একমাত্র জায়গা হচ্ছে আমার দয়াল নবীর কদম মোবারক। অবাজি ফিসদি কি অসুবিধা হই না হনো ওনারা ব্যাকুন যেভাবে ফিসে ফিরে গিয়েন ইকেছন ওজুর আইলি ইনশাল্লাহ ইউ তাইব ওনারা সামর্মিকেছন ওনারা ইকে চাইলেই মাহফিলের সৌন্দর্য নষ্ট হইব। একবার মহাব্বতক দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা
مولانا وعلى آله সৃষ্টি কুলের সবাই বলে আজ কেমতের খুশির দিন এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى آله হযরত ওমরের ঘর থেকে বের হয়ে সাহাবী মনে মনে বললেন আর যাওয়ার কোনো জায়গা নাই একমাত্র আমার নবীর দরবার ছাড়া। এই কথা চিন্তা করে ওই গরিব সাহাবীটা আমার নবীর দরজার মুবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে যখন আমার নবী দরজাটা খুললেন, ওই সাহাবী চোখের পানি ছেড়ে আল্লাহর নবীকে ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। মোহাব্বত একটা নবীকে সালাম দেন তো, আসসালাতু সাইয়্যিদি ইয়া হাবিব সালাতুন ইয়া রাসূল। আল্লাহর নবী গরিব সাহাবীর চোখে পানি দেখে কাছে ডাকলেন, চোখের পানিগুলো মুছে দিলেন আর বললেন, ও সাহাবীরে চোখের কোণার মধ্যে পানি কেন? আমি রাসূল তো তোমাকে হযরত ওমরের ঘরের দরজার সামনে পাঠিয়েছিলাম, তুমি কি যাওনি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গিয়েছি, তবে আপনি নিজের চোখ মোবারকে নজর দিয়ে দেখেন তিনি সামান্য কিছু দিয়েছেন। আল্লাহর নবী বললেন, চোখের পানি মুছে ফেলো, টেনশন করিও না, চিন্তিত হইও না, আমি রাসূল তোমাকে টাকার ব্যবস্থা করে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আপনি তো একটু আগে বলেছেন আপনার নূরানি হাত মোবারকে তেমন কিছু নাই। আমার নবীও কেমন নবী যদি দোয়া করে দিতেন আসমান থেকে কিন্তু টাকা স্বর্ণ চাঁদির উপর জহরত নামতো। আমার নবী নিজের শান বোঝানোর জন্য আল্লাহকে সেই দোয়া করেন নাই। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরে তুমি আবারও একটু হযরত ওমরের ঘরের সামনে চলে যাও। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু আগেই তো গেলাম, তিনি সামান্য দিয়েছেন, আবারও যদি যাই হযরত ওমর যদি মাথা গরম হয়ে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরে একটু আগে গিয়েছিলে তুমি কি বলেছো? ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য। নবী বললেন, এবার আর আল্লাহর ওয়াস্তে বলবা না, এবার বলবা ও ওমর আমার নবীর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করো। আর একটু মোহাব্বতে সুবহানাল্লাহ। নবী শিখাই দে এবার আর আল্লাহর ওয়াস্তে না হইও, কার ওয়াস্তে বলবে? বলেন বলেন কার ওয়াস্তে বলবে? আল্লাহর নবীর ওয়াস্তে বলবে। এবার ওই গরিব সাহাবীটা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে আবারও গেলেন, যাওয়ার পরে আঘাত করলেন দরজায়, টক টক শব্দ করলেন। ওমর দরজা খুলেছে, ওই গরিব সাহাবীকে আবারও দেখে ওমর বললেন, ভাই একটু আগেই না দিলাম। ওই সাহাবী কোনো কথা লম্বা করেন নাই, শুধু বলে দিলেন, ও হযরত ওমর আল্লাহর নবীর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করুন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ঘরের ভেতরে ঢুকলেন, সন্দুকের চাবিটা নিলেন, চাবি নিয়ে আসলেন, আসার পরে সাহাবীর হাতের মধ্যে দিলেন, দেওয়ার পরে দরজা খুলে দিলেন আর বলতে লাগলেন, ভাই আমার গরিব সাহাবী দরজা খুলে দিয়েছি, ঘরের ভেতরে যতগুলো আলমারি রয়েছে সন্দুক রয়েছে সবগুলার চাবি তোমার হাতে দিয়ে দিলাম, দরজা খুলে দিলাম, তুমি ঘরের ভেতরে চলে যাও, যা মন চাই তা নিয়ে যাও। ওই সাহাবী অবাক হয়ে বললেন, ভাই ওমর একটু আগে এসেছিলাম, আল্লাহর ওয়াস্তে বলেছি, নিজের হাতে টাকা এনে দিয়েছেন, নবীর ওয়াস্তে বলার সাথে সাথে আলমারির চাবি দিয়ে দিলেন, ঘরের দরজা খুলে দিলেন, কারণ কি? কারণ কি? ওমর ডাক দিয়ে বললেন, ভাই গরিব সাহাবীরে আমি দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহকে চিনি নাই, আল্লাহর পরিচয় পাই নাই, আল্লাহকে জানতাম না, নবী মুস্তাফার কদম ধরে আল্লাহকে চিনেছি, তাই নবীর ওয়াস্তে যখন বলে দিয়েছ শুধু আমার সম্পদ নয় আমি ওমরের জান পর্যন্ত নবীর জন্য কুরবান। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। হায়রে হায়রে হায়রে, মোহাব্বতের কি পরিচয়! সাহাবায়ে কেরাম নবীকে
এত ইজ্জত সম্মান মর্যাদা মহাব্বত প্রেম ভালোবাসা দিয়েছেন একমাত্র নবীর মাধ্যমে আল্লাহকে চিনার কারণে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ সাল তুমি বাদশারে কমলে ওয়ালা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশারে তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা ঠিক না তরানে ওয়ালা নবী লা তুমি বাদশারে কমলে ওয়ালা তুমি বাদশারে কমলে ওয়ালা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশারে সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আচ্ছা বাজি একা হতা হন, এই যে শরীর থেকে ঘাম ঝরতেছে, এই ঘামগুলা আমরা যারা আছি এখানে আমাদের ঘামগুলা খুশবু হয় না বাস হয়? আওয়াজে লাগে অনেকের ঘাম খুশবু, সবাই বলেন না আমাদের ঘামগুলা খুশবু হয় না বাস হয়? এই যে সারাদিন ফুটবল ক্রিকেট খেলার পরে শরীরটা ঘেমে গেছে, ভিতরে একটা গেঞ্জি থাকে, এই গেঞ্জিটাও ঘেমে গেল, মাগরিবের টাইমে ঘরে পৌঁছে কেউ যদি ওই ভিতরের গেঞ্জিটা খুলে তার কোনো ভাইয়ের নাকের উপর অথবা বোনের নাকের সাথে লাগাই, বনে হব তোর থোদার গজব পড়তে কি লাগালি দিন আকত হইব না নহইব কে হওয়া কিনলে গন্ধ হন না কিনলে আর উদ্যানে গামিলি গন্ধই বাস হয়, মানুষ গামল লয় বেড়া যাচ্ছে না চাই, কিন্তু আর রহমতন নবীজের তে ঘাম মোবারক ফরে সাহাবায়ে কেরাম লই বেল্লাই ফলে যাই। আর একখানা বড় করে হন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘরে নবী বসেছেন, দুপুরবেলা একেবারে কটকটে রোদ, আল্লাহর নবীর ঘাম মোবারক ঝরছে, সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি শুরু করেছে, কেউ পিনিস নিয়ে দৌড়ায়, কেউ পেয়ালা নিয়ে দৌড়ায়, কেউ শিশি নিয়ে দৌড়ায়। আমার নবী জিজ্ঞেস করলেন সাহাবীরে কেন দৌড়াচ্ছ এইভাবে? বললেন হুজুর আপনার ঘাম মোবারক ঝরে পড়ে যাচ্ছে, একটু নেওয়ার জন্য দৌড়াই। নবী বললেন সাহাবীরে মানুষ কারো ঘাম নেয় না, আমার ঘাম মোবারক নেওয়ার জন্য কেন দৌড়াচ্ছ? বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার গরিব সাহাবী, বেশি টাকা পয়সা ধন দৌলত নাই, দামি দামি আতর ব্যবহার করার ক্ষমতা নাই, আপনার ঘাম মোবারক নিয়ে কোন একটা শিশির ভেতরে যদি একটু জমা করে রাখতে পারি, আমাদের ছেলে মেয়েদের যখন বিয়ে শাদী হয় একজন নতুন স্বামী কিংবা স্ত্রীর গায়ের মধ্যে যদি আপনার এক ফোঁটা ঘাম মোবারক লাগাই দিতে পারি 70 দিন পর্যন্ত মেশক আম্বরের খুশবু। আর একটু বড় করে বলেন না মুআজ্জাজ হাজরিন ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বাবারা সেই জন্য নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে, গভীর মনোযোগ। আল্লাহর নবী যেদিন মেরাজ শরীফ থেকে আসলেন, আল্লাহর নবীর এক ফোঁটা ঘাম মুবারক জমিনের মধ্যে পড়েছে। আল্লাহর নবীর ঘাম মুবারক যখন জমিনের মধ্যে পড়েছে, আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন জিবরাইল আল্লাহর নবীর ঘাম মুবারক যেখানে পড়েছে সেখান থেকে লাল গোলাপের সৃষ্টি করে দাও। এই প্রথম লাল গোলাপের সৃষ্টি মেরাজ রজনীর রাতে নবী যখন দুনিয়ায় আসলেন তখন। সুবহানাল্লাহ না হবে না? প্রথম সৃষ্টি লাল গোলাপের। আমরা ভালোবাসার প্রতীক বলি, ভালোবাসার প্রতীক এটা মানুষের জন্য নয়, লাল গোলাপ ভালোবাসার প্রতীক আল্লাহ এবং রসুলের জন্য। সেজন্য কখনো লাল গোলাপকে পায়ের নিচে যদি সম্ভব হয় না ফেলার চেষ্টা করবেন, আদব করবেন, লাল গোলাপকে সম্মান করবেন, নিজের জন্য না, নবীর ঘাম মোবারকের উসিলা দিয়ে। নবীর জন্য যেটাকে ইজ্জত করবেন আল্লাহ সেটার ইজ্জত বাড়িয়ে দিবে। আর একটু বড় করে বলেন না, এখানে নারায়ে দসাই, নারায়ে তাকবীর, ও হনা নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ও আনারা মনোযোগ দি বড় করে হন হসব না বাস হনে বানাইয়ে হসব। নুজহাতুল মাজালিস কিতাবে আল্লামা ইমাম সাফরি রহমতুল্লাহ আলাইহি নোট করেছেন প্রথম গোলাপ সৃষ্টি হচ্ছে মেরাজের রজনীতে দয়াল নবীর ঘাম মোবারক থেকে। সুবহানাল্লাহ বড় করে বলেন না।
সেজন্য কামলিওয়ালা রসুল বলেছেন, নবী মুস্তাফার গাম মুবারক কেমন, এটা যদি তোমার শুকতে ইচ্ছে করে, গ্রামটা নিতে ইচ্ছে করে, তুমি একটু লাল গোলাপটাকে নাকে লাগাইয়া দাও। লাল গোলাপের যে খুশবু, সেটা গোলাপের খুশবু নয়, সেটা আমি মদিনাওয়ালার গাম মুবারকের খুশবু। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য সে কি বলে, গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা ও গো কামলি ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার কথা শেষ। নবীর সাথে বান্দার কোনো তুলনা, নবী শুধুমাত্র নবীর মতো। যেখানে জলিলুল কদর নবী এবং রসুল হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আমার নবীর মতো হতে পারেনি, সেখানে আমার মতো 2 টাকার মৌলবী নবীর মতো হওয়ার কোনো সুযোগ। এটা মওত পর্যন্ত আল্লাহ যাকে যতদিন হায়াত দিয়েছে, এটা এভাবেই মেনে নেবেন। নবীর শানে চলতে ফিরতে, কথা বার্তায় আসা যাওয়ায় কোনো রকমের বিন্দুমাত্র বেয়াদবি করা যাবে, ইবাদত মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা গুনাহগার হতে পারি, তবে মদিনাওয়ালার প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? এটা থাকলেই ইবাদত দাম। নবীর মহব্বত থাকলে নামাজ দাম, নবীর মহব্বত থাকলে হজ যাকাত জিকির আজকার সব কিছুই দামি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর একখানা বড় করে হন না আমিন। এন্ডে কি শুধু সিটেঙ্গে না, সিটেঙ্গের বাইরেও মানুষ আছে মোটামুটি দুনুমিককে মিলে ন, তাহলে গো মহাব্বতর পরিচয় যোগ। সর্বপ্রথম যারা চট্টগ্রামের বাইরে আছেন, চট্টগ্রামের বাইরে থেকে যারা এসেছেন কিংবা যাদের বাড়ি চট্টগ্রামের বাইরে, তারা একটা মহাব্বতের আওয়াজ দিবেন। প্রথমে চট্টগ্রামের বাইরের যারা আছেন তারা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আওয়াজ এলো তো নাই হতোই না, আসো কইলি তারা বইও বইও তুই বইও আদিত্য। ও এই ঠিক আছে, হতা লম্বা যার গই সিটেঙ্গে সারা দান্ড আর কিছুই নাই। ও ওয়াইস তো ব্যাকেন সিটেঙ্গে গরম আছিল না দের। আর সিটেঙ্গ কল চাই মহব্বতের আওয়াজ দন, যেহেতু আরো বাড়ি সিটাং অনরো বাড়ি সিটাং, মহব্বতের আওয়াজ হবে 2 হাত সামনে তুলি আল্লাহর নবীর মহব্বত করে ওকে ডাক দন চাই নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, আমির ভান্ডার দরবার শরীফ, গড়গড়ি হন মারহাবা। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী। শেষ এক বাক্যে এক আওয়াজ হন মারহাবা। শেষ। আই সৈয়দ মোহাম্মদ সৈদুল বারি, বারিয়া দরবার শরীফুদ্দিন, অনারার খেদমত দোয়া আল্লাহ শিবাজি। অনারা প্রত্যেকে দোয়া করিবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানত নিরহংকার নিরলসভাবে সুস্থতার সহিত খেদমত করি যেন আল্লাহ তৌফিক দান করক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। মুআজ্জাজ হাজিরিন, এই যে এতগুলি আশেক বসে আছেন, বলেন আমার রহমতের নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে? দেখতে পারে? আপনাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে? যারা নবীকে নূর মেনেছেন তাদের কবর জীবনে অন্ধকার হবে না। বড় করে বলেন, দলিল ছাড়া কথা হবে না, দলিল দিয়ে যাব, তবে জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ। এখানে নবীকে নূর মানি আমরা, আমাদের ইয়াকিন বিশ্বাস আছে না নাই? নবী নিয়ে মনে কোনোদিন সন্দেহ রেখেছি? আচ্ছা কথা বলেন, এই যে কোরআনুল কারীম, কোনো সন্দেহ আছে কোরআনের ভেতর? আপনারা একটু মনোযোগ দিবেন, কোরআনের ভেতর কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ,
তোমরা যখন কোনো বই লিখো, কিতাব লিখো, শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দাও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদের জন্য পাঠিয়েছি, 1400 বছর পার হয়ে গেছে, সেই কিতাবের মধ্যে কোনো ভুল ধরতে পারেনি। তাহলে আল্লাহর কিতাবত হন ভুল, মাতন হন ভুল। এবার আসেন, আল্লাহ এমন ক্ষমতাবান। মা বোনরা কাতা ছিলে কি দিয়ে? আওয়াজ লাগে, অনেকে চিনে না মনে হয়। বলেন কি দিয়ে? সুইচের পিছনে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা কি বড় না ছোট? এত ছোট, আমার মতো একজন মানুষকে যদি বলো হুজুর একটা সুতা ঢুকাই দেন, আমার ঘাম বাইর হয়ে যাবে ঢুকানোর জন্য। কারণ এটা যার যেটা অভ্যাস সে সেটা পারে। আমার যেহেতু অভ্যাস নাই, আমি পারবো না, সহজে কঠিন হবে আমার জন্য। এবার আপনার আকীদার কথা বলেন, ঈমানের কথা বলেন, আপনার ঈমানে কি বলে? আমার আল্লাহ পাক চাইলে সারা দুনিয়াটাকে এই সুইচের পিছনে ঢুকাই দিতে পারে কি পারে না? আওয়াজটা বড় হবে তো, পারে কি না? ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। কথাগুলো বুঝেন। তাহলে পেলাম আল্লাহকে নিয়ে মনে কোনো সন্দেহ, কিতাব নিয়ে কোনো সন্দেহ। কারণ কিতাবটা কার? বলেন বলেন, কিতাব কার? এবার আসেন, দুইজন ফেরেশতা কাঁধে আছে, কথা কোন ঠিক না বেটি? নাম কি? কিরামান। বলেন কিরামান। কাম কি? হন না বা আয় আনাতি, এতে কি ধরনের যে ওনারা তো বই দেখুন মাতন। হাম কি? লিখা। ভালো করলেও লিখবে, খারাপ করলেও লিখবে। তবে যতক্ষণ দরবারের আঙিনার ভিতরে আছেন ততক্ষণ বাম সাইডের তিনি লেখার ক্ষমতা নাই। কোনোদিন দেখছেন এই দুইজন ফেরেশতা যে কাঁধে আছে, কোনোদিন দেখা হয়েছে? কথাবার্তা হয়েছে? গভীর রাতে আপনি বিয়ে শাদী খেয়ে নিজের বাড়িতে যাচ্ছেন, হঠাৎ করে রাতের অন্ধকার, কারেন্ট নাই, এই অন্ধকার রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে যদি ডান পাশের ফেরেশতা আপনার কাঁধে হাত দিয়ে বলে আব্দুল্লাহ বালা জজনি, বাবা অবস্থাটা কি হবে? শীতকাল হইলে হো বুধে তাড়াতাড়ি ফৈরুজ ঝাপুক দেছো না, হতাহর হনে বুধে ফেলনি হন। এবার বলেন, কোনোদিন দেখা হয়েছে দুইজন ফেরেশতার সাথে? আওয়াজ আলাদা বোঝন হলে মারে নাস্তা বানিয়ে হাই ইমাল্লা আওয়াজে হন না, হনদিন দেখা হয় না। কোনো সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, তারপরেও মানি। কেন মানি? বলে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে বসে আছে কাঁধের মধ্যে। যদিও ওজন নাই, কথাবার্তা নাই, খানাফিনা নাই, দেখা সাক্ষাৎ নাই, তারপরেও মানি যেহেতু আল্লাহ ফিট করে দিয়েছে। তাহলে কি বুঝলেন? আল্লাহ নিয়ে কোনো সন্দেহ নাই, ফেরেশতা নিয়ে কোনো সন্দেহ নাই, কোরআন নিয়েও কোনো সন্দেহ নাই। তো মুসলমান যদি ফেরেশতা নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআন নিয়ে কোনো মনে সন্দেহ না থাকে, নবীকে নিয়েও সন্দেহ রাখা যাবে না, বলা যাবে না নবী মরে গেছে, শেষ হয়ে গেছে, জানে কি জানে না, পারে কি পারে না, দেখে কি দেখে না, বলা যাবে না। প্রকৃতপক্ষে যে আশিক রাসূল সেই বলবে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন, এই বাদশাহী আমার নবীকে দান করেছেন কে? আওয়াজ বড় করেন না বাবা, কে? আরেকবার মোহাব্বতে বলেন কে? জগ মে যাবো ये मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जाबो इस्लाम जिंदा हो गए। भूतन सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब मोहम्मद इस्लाम जिंदा हो गए। सलतुनिया सलतुनिया रसूल अल्लाह আলাইকুম। বাবা, আমরা নবী না আসলে আল্লাহকে চিনার সুযোগ হতো? কথা বলেন, সুযোগ ছিল? আর আমরা ওলিদেরকে না পেলে নবীকে চিনার সুযোগ হতো না। বিশেষ করে বাংলার জমিনের মানুষ আল্লাহর ওলিদের মাধ্যমে, হানকার মাধ্যমে আমাদের কাছে ইসলাম প্রচার হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং ওলিকে বাদ দিলে ঈমান পরিপূর্ণ হবে না।
কারণ আমরা এই নবীকে চিনতে পেরেছি আল্লাহর ওলির কদমে এসে। বলেন না ঠিক কিনা? এবার দেখেন মনোযোগ, 2 মিনিটের একটা হাদিস আপনাদের খেদমতে রাখছি। মোহাব্বত কি জিনিস আর নবীর মাধ্যমে আল্লাহকে চিনে সুফরদ হয়ে যাওয়া কি জিনিস। আল্লাহ নবীর কদমে একজন গরিব সাহাবী আসলেন। আপনাদের কষ্ট হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে? বোঝজনে মনে করো উজুরে বাট্টা থাই মারের মানলার এলে রাত বই তো দে উজুরও তার একখানা তো নেছি অবাজি আয় হানা পিনা হাই নো আয় মাহফিল থানা হনোর অভ্যেস নাই। ইয়ানো তো গেদি ডাইরেক্ট স্টেজত, ইয়ানো তো এসে দেবের স্টেজত একটা আওয়াজ এন্ডে মাইক ধরিবার হতা আই আস্তে আস্তে 1-2 মিনিট ইয়ান মোবাইলত আর কমিটির বাই রায় দেখা হয়তো 2 মিনিট লেট গিয়ে মাপ চাই যাই হোক আরও নহয় এনে নবই না মোটামুটি হাই দেব সুন্দর তই তো বাজ আসছেন দেখি ওর ফের তো বুকতে বের হতো না। মাশাল্লাহ আয় যদি দুধ দিতে ফেরে ওনারা তারা বেশি দিবেন। আল্লাহ কবুল করক, আমিন হ। আরও বড় করে হন না। মুআজ্জিজ হাজরিন, ওলির দরবারত আইলে হানার অভাব নাই। ও বাজিন রিজিক বাড়ি যাগুই দে এন্ডারি নিষেব নাই, নিষেব সারা হেবেন দে। গভীর মনোযোগ। আল্লাহ নবীর দরবার একজন গরিব সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় গরিব হুজুর, আমার ঘরের মধ্যে 4 জন মেয়ে আছে, কয়েকদিন ধরে না খেয়ে উপোস। আমি তো বাবা সহ্য করতে পারি না, কোথাও যাওয়ার রাস্তা নাই, আপনি রসুলের কদমে এসেছি হুজুর, কয়েকদিন পরে আমার মেয়েটার বিয়ে, ইয়া রাসূলুল্লাহ যদি কিছু দিতেন। আমার নবী বললেন সাহাবীরে এখন তো দেওয়ার মতো কিছু হাতে নাই, একটা কাজ করো, এক জায়গায় পাঠাই তোমাকে, সেখানে গেলে ব্যবস্থা হবে। বললেন হুজুর কার কাছে যাব? নবী বললেন আমার জলিলুল কদর সাহাবী হজরতে ওমরের ঘরে চলে যাও। আরেকটু বড় করে বলেন না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওমরকে আমার তো বড় ভয় লাগে, তার মাথা তো বেশি গরম, হুজুর আমার তো চিন পরিচয় নাই, যদি গরম হয়ে যায়। আমার নবী বললেন গরম হবে না, কি বলবে আমি শিখাইয়ে দিচ্ছি। নবী আমি কি বলবো? বললেন সেখানে গিয়ে ওমরকে বলবে ও হজরত ওমর আল্লাহর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করুন। কে শিখাইয়ে দিচ্ছে? নবী। নবী কার ওয়াস্তে বলবে? মনোযোগ আছে বাবা, গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের সামনে গেলেন, গরিব সাহাবী দরজার মধ্যে আঘাত করলেন। হযরত ওমর দরজা খুললেন, সালাম দিলেন, এবারে ডাক দিয়ে বললেন ভাই ওমর আল্লাহর ওয়াস্তে আমার গরিব মেয়েটার বিয়ের জন্য কিছু দান করুন। হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সন্দুক খুললেন, কিছু টাকা পয়সা নিলেন, প্যাকেট করলেন, ওই সাহাবীর হাতে দিলেন। সুবহান। সাহাবী হাতে নিলেন, খুশি মনে রওনা করলেন। মাঝপথে গিয়ে চিন্তা করলেন দেখি হযরত ওমর কি দিলেন। প্যাকেট খুলে দেখে হায়রে যতটুকু আশা নিয়ে এসেছি ততটুকু পাইনি। বুঝার জন্য বলছে, হাদিসে কোনো শঙ্কা নাই। ধরেন আপনার মন লাগবে 1 লক্ষ টাকা, আপনি পেলেন মাত্র 5,000, এটা দিয়ে কি হবে? সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, চোখের কোনায় পানি জমে গেল। হায়রে আমার নবীর কদমে এসেছিলাম কিছু পাওয়ার আশায়, নবীও পাঠিয়েছেন ওমরের দরবারে, সেখানেও গিয়ে কিছু মিলল না। ওই সাহাবী পেরেশান হলেন আর মনে মনে বলতে লাগলেন আমার তো এখন যাওয়ার কোনো রাস্তা নাই। আর নিজেকে নিজে সাহাবী বললেন ও ওমরের ঘরের দরজার কিনারায় বসা সাহাবী, যাওয়ার কোনো যেহেতু রাস্তা নাই, একমাত্র জায়গা হচ্ছে আমার দয়াল নবীর কদম মোবারক। অবাজি ফিসদি কি অসুবিধা কি না হনো? ওনারা ব্যাকুন যেভাবে ফিসে ফিরে গিয়েন ইকেছন ওজুর আইলেই ইনশাল্লাহ ইউ তাইব। ওনারা সামর্মিকেছন, ওনারা ইকে চাইলেই মাহফিলের সৌন্দর্য নষ্ট হইব। একবার মহাব্বতকে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সৃষ্টি কুলের সবাই বলে আজ কেমতের খুশির দিন, এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি
ওমরের ঘর থেকে বের হয়ে সাহাবী মনে মনে বললেন, আর যাওয়ার কোনো জায়গা নাই, একমাত্র আমার নবীর দরবার ছাড়া। এই কথা চিন্তা করে ওই গরিব সাহাবীটা আমার নবীর দরজার মুবারকের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পরে যখন আমার নবী দরজাটা খুললেন, ওই সাহাবী চোখের পানি ছেড়ে আল্লাহর নবীকে ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। মোহাব্বত একটা নবীকে সালাম দেন তো, আসসালাতু সাইয়্যিদি ইয়া হাবিব সালাতুন ইয়া রাসূল। আল্লাহর নবী গরিব সাহাবীর চোখে পানি দেখে কাছে ডাকলেন, চোখের পানিগুলো মুছে দিলেন, আর বললেন, ও সাহাবীরে, চোখের কোণার মধ্যে পানি কেন? আমি রাসূল তো তোমাকে হযরত ওমরের ঘরের দরজার সামনে পাঠিয়েছিলাম, তুমি কি যাওনি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছি, তবে আপনি নিজের চোখ মোবারকে নজর দিয়ে দেখেন, তিনি সামান্য কিছু দিয়েছেন। আল্লাহর নবী বললেন, চোখের পানি মুছে ফেলো, টেনশন করিও না, চিন্তিত হইও না, আমি রাসূল তোমাকে টাকার ব্যবস্থা করে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটু আগে বলেছেন আপনার নূরানি হাত মোবারকে তেমন কিছু নাই। আমার নবীও কেমন নবী, যদি দোয়া করে দিতেন আসমান থেকে কিন্তু টাকা স্বর্ণ চাঁদির উপর জহরত নামতো। আমার নবী নিজের শান বোঝানোর জন্য আল্লাহকে সেই দোয়া করেন নাই। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরে, তুমি আবারও একটু হযরত ওমরের ঘরের সামনে চলে যাও। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগেই তো গেলাম, তিনি সামান্য দিয়েছেন, আবারও যদি যাই হযরত ওমর যদি মাথা গরম হয়ে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, একটু আগে গিয়েছিলে, তুমি কি বলেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য। নবী বললেন, এবার আর আল্লাহর ওয়াস্তে বলবা না, এবার বলবা, ও ওমর, আমার নবীর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করো। আর একটু মোহাব্বতে সুবহানাল্লাহ। নবী শিখাই দে, এবার আর আল্লাহর ওয়াস্তে না হইও। কার ওয়াস্তে বলবে? বলেন বলেন, কার ওয়াস্তে বলবে? আল্লাহর নবীর ওয়াস্তে বলবে। এবার ওই গরিব সাহাবীটা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে আবারও গেলেন, যাওয়ার পরে আঘাত করলেন দরজায়, টক টক শব্দ করলেন, ওমর দরজা খুলেছে। ওই গরিব সাহাবীকে আবারও দেখে ওমর বললেন, ভাই, একটু আগেই না দিলাম। ওই সাহাবী কোনো কথা লম্বা করেন নাই, শুধু বলে দিলেন, ও হযরত ওমর, আল্লাহর নবীর ওয়াস্তে আমার মেয়ের বিয়ের জন্য কিছু দান করুন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ঘরের ভেতরে ঢুকলেন, সন্দুকের চাবিটা নিলেন, চাবি নিয়ে আসলেন, আসার পরে সাহাবীর হাতের মধ্যে দিলেন, দেওয়ার পরে দরজা খুলে দিলেন, আর বলতে লাগলেন, ভাই, আমার গরিব সাহাবী, দরজা খুলে দিয়েছি, ঘরের ভেতরে যতগুলো আলমারি রয়েছে, সন্দুক রয়েছে, সবগুলোর চাবি তোমার হাতে দিয়ে দিলাম, দরজা খুলে দিলাম, তুমি ঘরের ভেতরে চলে যাও, যা মন চাই তা নিয়ে যাও। ওই সাহাবী অবাক হয়ে বললেন, ভাই ওমর, একটু আগে এসেছিলাম, আল্লাহর ওয়াস্তে বলেছি, নিজের হাতে টাকা এনে দিয়েছেন, নবীর ওয়াস্তে বলার সাথে সাথে আলমারির চাবি দিয়ে দিলেন, ঘরের দরজা খুলে দিলেন, কারণ কি? কারণ কি? ওমর ডাক দিয়ে বললেন, ভাই গরিব সাহাবীরে, আমি দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহকে চিনি নাই, আল্লাহর পরিচয় পাই নাই, আল্লাহকে জানতাম না, নবী মুস্তাফার কদম ধরে আল্লাহকে চিনেছি। তাই নবীর ওয়াস্তে যখন বলে দিয়েছ, শুধু আমার সম্পদ নয়, আমি ওমরের জান পর্যন্ত নবীর জন্য কুরবান। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। হায়রে হায়রে হায়রে, মোহাব্বতের কি পরিচয়! সাহাবায়ে কেরাম নবীকে এত ইজ্জত, সম্মান, মর্যাদা, মোহাব্বত, প্রেম, ভালোবাসা দিয়েছেন একমাত্র নবীর মাধ্যমে, আল্লাহকে চিনার কারণে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ সাল, তুমি বাদশারে কমলে वाला, नूरे मोहम्मद सल्ले आला, তুমি বাদশারে তরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা, ঠিক কিনা? তরানে ওয়ালা নবী, লা তুমি বাদশারে কমলে वाला, তুমি বাদশারে
कमले वाला नूरे मोहम्मद सल्ले आला तुमी बादशाह रे सलातुनिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। আচ্ছা বাজি একা হতা হন, এই যে শরীর থেকে ঘাম ঝরতেছে, এই ঘামগুলা আমরা যারা আছি এখানে আমাদের ঘামগুলা খুশবু হয় না বাস হয়? আওয়াজে লাগে অনেকের ঘাম খুশবু, সবাই বলেন না আমাদের ঘামগুলা খুশবু হয় না বাস হয়? এই যে সারাদিন ফুটবল ক্রিকেট খেলার পরে শরীরটা ঘেমে গেছে, ভিতরে একটা গেঞ্জি থাকে, এই গেঞ্জিটাও ঘেমে গেল, মাগরিবের টাইমে ঘরে পৌঁছে কেউ যদি ওই ভিতরের গেঞ্জিটা খুলে তার কোনো ভাইয়ের নাকের উপর অথবা বোনের নাকের সাথে লাগাই, বনে হবো তো তোর থোদার গজব পড়তে কি লাগালি দি নাকত হইব না নহইব? কে হওয়া কিনলে গন্ধ হন না কিনলে আর উদ্যানে গামিলি গন্ধই বাস হয়, মানুষ গামল লয় বেড়া যাচ্ছ না চাই, কিন্তু আর রহমত নবীজের তে ঘাম মোবারক ফরে সাহাবায়ে কেরাম লই বেল্লাই ফলে যাই। আর একখানা বড় করে হন ওয়া সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘরে নবী বসেছেন, দুপুরবেলা একেবারে কটকটে রোদ, আল্লাহর নবীর ঘাম মোবারক ঝরছে, সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি শুরু করেছে, কেউ পিনিস নিয়ে দৌড়ায়, কেউ পেয়ালা নিয়ে দৌড়ায়, কেউ শিশি নিয়ে দৌড়ায়। আমার নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরে কেন দৌড়াচ্ছ এইভাবে? বললেন, হুজুর আপনার ঘাম মোবারক ঝরে পড়ে যাচ্ছে, একটু নেওয়ার জন্য দৌড়াই। নবী বললেন, সাহাবীরে মানুষ কারো ঘাম নেয় না, আমার ঘাম মোবারক নেওয়ার জন্য কেন দৌড়াচ্ছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার গরিব সাহাবী, বেশি টাকা পয়সা ধন দৌলত নাই, দামি দামি আতর ব্যবহার করার ক্ষমতা নাই, আপনার ঘাম মোবারক নিয়ে কোন একটা শিশির ভেতরে যদি একটু জমা করে রাখতে পারি, আমাদের ছেলে মেয়েদের যখন বিয়ে শাদী হয় একজন নতুন স্বামী কিংবা স্ত্রীর গায়ের মধ্যে যদি আপনার এক ফোঁটা ঘাম মোবারক লাগাই দিতে পারি 70 দিন পর্যন্ত মেশক আম্বরের খুশবু। আর একটু বড় করে বলেন না মুআজ্জাজ হাজরিন, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বাবারা, সেই জন্য নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে, গভীর মনোযোগ। আল্লাহর নবী যেদিন মেরাজ শরীফ থেকে আসলেন, আল্লাহর নবীর এক ফোঁটা ঘাম মুবারক জমিনের মধ্যে পড়েছে। আল্লাহর নবীর ঘাম মুবারক যখন জমিনের মধ্যে পড়েছে, আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আল্লাহর নবীর ঘাম মুবারক যেখানে পড়েছে সেখান থেকে লাল গোলাপের সৃষ্টি করে দাও। প্রথম লাল গোলাপের সৃষ্টি মেরাজ রজনীর রাতে নবী যখন দুনিয়ায় আসলেন তখন। সুবহানাল্লাহ হবে না? প্রথম সৃষ্টি লাল গোলাপের। আমরা ভালোবাসার প্রতীক বলি, ভালোবাসার প্রতীক এটা মানুষের জন্য নয়, লাল গোলাপ ভালোবাসার প্রতীক আল্লাহ এবং রসুলের জন্য। সেজন্য কখনো লাল গোলাপকে পায়ের নিচে যদি সম্ভব হয় না ফেলার চেষ্টা করবেন, আদব করবেন, লাল গোলাপকে সম্মান করবেন, নিজের জন্য না, নবীর ঘাম মোবারকের উসিলা দিয়ে। নবীর জন্য যেটাকে ইজ্জত করবেন আল্লাহ সেটার ইজ্জত বাড়িয়ে দিবে। আর একটু বড় করে বলেন না, এখানে নারায়ে দসাই, নারায়ে তাকবীর, ও না নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ও আনারা মনোযোগ দি বড় করে হন, হসব না বাস হনে বানাইয়ে হসব। নুজহাতুল মাজালিস কিতাবে আল্লামা ইমাম সাফরি রহমতুল্লাহ আলাইহি নোট করেছেন, প্রথম গোলাপ সৃষ্টি হচ্ছে মেরাজের রজনীতে দয়াল নবীর ঘাম মোবারক থেকে। সুবহানাল্লাহ বড় করে বলেন না। সেজন্য কামলিওয়ালা রসুল বলেছেন, নবী মুস্তাফার ঘাম মোবারক কেমন, এটা যদি তোমার শুকতে ইচ্ছে করে, গ্রানটা নিতে ইচ্ছে করে, তুমি একটু লাল গোলাপটাকে নাকে লাগাইয়া দাও। লাল গোলাপের যে খুশবু সেটা গোলাপের খুশবু নয়, সেটা আমি মদিনাওয়ালার ঘাম মোবারকের খুশবু। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য সে কি বলে, গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাঁথিলাম সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা
ও গো কমলি ওয়ালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার কথা শেষ। নবীর সাথে বান্দার কোনো তুলনা, নবী শুধুমাত্র নবীর মতো। যেখানে জলিলুল কদর নবী এবং রসুল হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আমার নবীর মতো হতে পারেনি, সেখানে আমার মতো 2 টাকার মৌলবী নবীর মতো হওয়ার কোনো সুযোগ, এটা মওত পর্যন্ত আল্লাহ যাকে যতদিন হায়াত দিয়েছে এটা এভাবেই মেনে নেবেন। নবীর শানে চলতে ফিরতে, কথা বার্তায় আসা যাওয়ায় কোনো রকমের বিন্দুমাত্র বেয়াদবি করা যাবে, ইবাদত মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা গুনাহগার হতে পারি, তবে মদিনাওয়ালার প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? এটা থাকলেই ইবাদত দাম। নবীর মহব্বত থাকলে নামাজ দাম, নবীর মহব্বত থাকলে হজ যাকাত জিকির আজকার সব কিছুই দামি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর একখানা বড় করে হন না আমিন। এন্ডে কি শুধু সিটেঙ্গে না, সিটেঙ্গের বাইরেও মানুষ আছে মোটামুটি দুনুমিককে মিলে ন, তাহলে গো মহাব্বতর পরিচয় যোগ। সর্বপ্রথম যারা চট্টগ্রামের বাইরে আছেন, চট্টগ্রামের বাইরে থেকে যারা এসেছেন কিংবা যাদের বাড়ি চট্টগ্রামের বাইরে, তার একটা মহাব্বতের আওয়াজ দিবেন। প্রথমে চট্টগ্রামের বাইরের যারা আছেন তারা নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আওয়াজ এলো নাই হতই না, আসো কইলি তারা বইও বইও তুমি বইও আদিত্য ও এই ঠিক আছে হতা লম্বাই যার গই সিটেঙ্গে সারা দান্ড আর কিছুই নাই ওয়া ও ওয়াইস তো ব্যাকেন সিটেঙ্গে গরণ আছিল নাদের আর সিটেঙ্গ কলসাই মহব্বতের আওয়াজ দন, যেহেতু আরো বাড়ি সিটাং অনরো বাড়ি সিটাং মহব্বতের আওয়াজ হবে 2 হাত সামনে তুলি আল্লাহর নবীর মহব্বত করি ওকে ডাক দন চাই নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, আমির ভান্ডার দরবার শরীফ, গড়গড়ি হন মারহাবা। আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী। কোন একটা কুদরত শুনে একবার সুবহানাল্লাহ বলে ডাক দেয়। যারা আমি রসুলে পাকের কোনো বেলা নবুয়তের ক্ষমতার কথা শুনে একবার ডাক দেয় সুবহানাল্লাহ বলে। যারা আল্লাহর ওলিগণের কোনো বেলায়েতের ক্ষমতা শুনে একবার ডাক দেয় সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক এত বেশি সওয়াব দান করেন, হাসরের ময়দানে যখন দাড়িপাল্লা রাখা হবে, ডান দিকে সওয়াব বাম দিকে গুনাহ। এই দুনিয়ার জমিনের একবার সুবহানাল্লাহ শব্দটা যখন রহমতের ফেরেশতারা ডান দিকে দাড়িপাল্লাতে রাখবে, ওই হাসরের ময়দানে একটা সুবহানাল্লাহ শব্দের ওজন 2টা পৃথিবীর সমান হবে। আওয়াজটাকে আরেকটু বড় হতে পারে না? এই সওয়াব আমাদের দরকার আছে না নাই? আরো বড় করে বলেন আছে না নাই? জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सलातुनिया আমার বাবার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আসুন জবান খুলে একটু কোরআন তেলাওয়াতের চেষ্টা করি। কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান।
বলেন না কোরআনের ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলেন আছে না নাই? কোরআনের মালিক কে? মহব্বতে বলেন না মালিক কে? আমার বাবারা শুন, জবান খুলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, এই তোমাদেরকে শরীর দিয়ে, হাত দিয়ে, জবান দিয়ে, মা এবং বাবার মাধ্যমে বড় সুন্দর করে পাঠিয়ে দিয়েছি। তোমাকে মানব জাতি বানিয়েছি। অনেকেই জিন জাতি আছে, ফেরেশতা কুল আছে, নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সবাইকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। ও আমার বান্দারা, 18,000 মাখলুকাত বানিয়েছি, 80,000 আলম বানিয়েছি। এই সমস্ত কায়নাতের জন্য আমার রহমতের নবীকে তোমাদের জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বারংবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, কে আছো আমার একটা নিয়ামতকে অস্বীকার করবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিচ্ছেন, তোমার ডানে দেখলে আমার নিয়ামত, বাঁয়ে দেখলে আমার নিয়ামত, সামনে দেখলে আমার নিয়ামত, পিছনে দেখলে আমার নিয়ামত, কদমে কদমে আমার নিয়ামত। মা দিয়েছি তোমাকে নিয়ামত হিসেবে, বাবা দিয়েছি নিয়ামত হিসেবে, হাত দিয়েছি নিয়ামত হিসেবে, শরীর দিয়েছি নিয়ামত হিসেবে, জমিন দিয়েছি নিয়ামত হিসেবে, আসমান দিয়েছি নিয়ামত হিসেবে। ও বান্দা, বলো না একটু, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুবহানাল্লাহ। আল্লাহর একটা নিয়ামতকে অস্বীকার করার আমার আপনার কোনো ক্ষমতা আছে? আওয়াজ দিয়ে বলেন, কোনো ক্ষমতা আছে? কদমে কদমে নিয়ামত কার? আওয়াজ দেন, আরো বড় করে বলেন, জবান খুলে সবাই মিলে বলেন না আল্লাহ। এই নামটা ধরে নিলে অসুবিধা আছে? পেরেশানি আছে? সমস্যা আছে? এই নাম